রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু তোমরা দেখছো অথবা দেখছো না, সব আমি আল্লাহ তোমাদের কল্যাণে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন দুনিয়াতে নাকি যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, আল্লাহর নিজের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানিয়েছেন, পানি বানিয়েছেন, অক্সিজেন বানিয়েছেন। জবাব দিবেন বুঝে থাকলে, এগুলো বানিয়েছেন কে? কিন্তু আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। আমার ভাইরা লক্ষ্য করেন, সূর্য যদি না থাকে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা কয় না। কিন্তু সূর্য না থাকলে আমরা বাঁচবো। অক্সিজেন যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? অক্সিজেন না থাকলে আমরা বাঁচবো। পানি যদি না থাকে আল্লাহর কিছু যায় আসে? কিন্তু আপনি বাঁচবেন। তাইলে বানাইছে আল্লাহ, কিন্তু আল্লাহর নিজের কোনো কাজেই লাগে না, আমাদের জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন এরপরে অন্যত্র আয়াতের মধ্যে বললেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন বানিয়েছি, সব তোমাদের জন্য বানালাম। তবে আকাশ এবং জমিন বানাতে আমি আল্লাহর সময় লেগেছে সিত্তাতি আইয়াম, 6 দিন। জোরে কোন কয় দিন? কয় দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 2211 নম্বর হাদিসের মধ্যে বললেন কিয়ামতের আগে সমাজে 12টা আলামত প্রকাশিত হবে। 1 নাম্বার আলামত হচ্ছে ইদাত তুখিদাল ফাইউ দুআলা। 1 নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে সমাজে সমাজপতি যারা হবে, দেশের দেশপতি যারা হবে, সমাজ যারা পরিচালনা করবে, দেশ যারা পরিচালনা করবে, তাদের কাছে যে রাষ্ট্রীয় অর্থ থাকবে, রাষ্ট্রীয় সম্পদ থাকবে, এই সম্পদগুলো তারা রাষ্ট্রীয় কাজে ব্যয় না করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করবে। বুঝে নাই পাবলিক? এবার জবাব চান, জবাব চাই আমি, আছে কি নাই? আছে কি নাই? বাড়ি থেকে এই হাদিসটা মিলাবেন। রাসূল তো হাদিস আজকে বলেন নাই, রাসূল তো হাদিস 5 আগস্টের আগে পরে বলেন নাই। রাসূল এই হাদিস বলেছেন আজ থেকে 1500 বছর আগে। কিয়ামতের পূর্বে সমাজপতিরা, দেশপতিরা রাষ্ট্রীয় অর্থগুলো রাষ্ট্রের কাজে জনগণের কল্যাণে ব্যয় না করে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যয় করবে। এই জন্য আমরাও দেখি দেশপতি, সমাজপতি যারা হয়, যেই দলের খুশি সেই দলের হোক না কেন, একবার ক্ষমতায় যাওয়ার পরে জনগণের অর্থ সম্পদ লুট কইরা দেশটারে জাহান্নাম বানাইয়া বিদেশে গিয়া বাড়ি কইরা বসে থাকে। তাইলে হাদিসের সাথে বাস্তবতা মিলছে কিনা? তাইলে বোঝা গেল রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে। 1 নাম্বার আলামত। এবার 2 নাম্বার দেখেন, রাসূল কে বলেন ওয়াল আমানাতু মাগনামা। কিয়ামতের পূর্বে সমাজের মানুষ এত বেশি আমানতের অর্থ নষ্ট করবে, আমানতের খেয়ানত করবে, তখন আমানতের মাল লুটের মালের মতো পরিণত হয়ে যাবে, আমানতের সম্পদ লুটের সম্পদের মতো হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার বাড়িতে গতকাল রাত্রে ডাকাত পড়েছিল, ডাকাত আপনার বাড়ি থেকে কিছু অর্থ সম্পদ লুট করে নিয়ে পালায় চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। ডাকাত আপনার বাড়ি থেকে যেটা ডাকাতি করে নিয়ে যাবে সেটা যেমন আর কোনোদিন পাওয়া যায় না। আপনি বিশ্বাস করে আরেকজনের কাছে 2-4-5 লাখ টাকা আমানত হিসাবে রাখছেন, ওই বেটা আপনার আমানতের টাকা মাইরা ভাইগা চইলা গেছে, আমানতের মাল তখন ওই লুটের মালের মতো একই রকম পরিণতি হয়ে যায়। আছে কি নাই? আমি অবাক হয়ে যাই, রাসূল বলল কি এটা?
যে আমানতের মাল, আমানতের সম্পদ নাকি লুটের সম্পদের মতো হয়ে যাবে। যাকে বিশ্বাস করে আমানত দিবেন সে আমানত নিয়ে আমায় রাখায় বসে থাকবে। আছে কি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ওয়াজ যাকাতু মাগরামা। কিয়ামতের পূর্বে সমাজে এক শ্রেণীর মানুষের কাছে অনেক অর্থ সম্পদ হয়ে যাবে। প্রচুর পরিমাণ অর্থ সম্পদ হয়ে যাওয়ার পরে বছর শেষে যখন তার যাকাতের হিসাব বের করতে হবে, তখন সমাজের ধনীরা ঠিকমতো আর যাকাত দিবে না। তখন সমাজের ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। এই জন্য গরিবদেরকে আর যাকাত দিবে না, লামসাম ভাবে শাড়ি লুঙ্গি দিয়ে বিদায় করে দিবে। আছে না নাই? আমার ভাইরা একটা বিষয় লক্ষ্য করেন, ইসলামে যাকাতটা নফল সুন্নত ওয়াজিব নয়। ইসলামে যাকাতটা কি? কি? ফরজ। ইসলাম বলে বছর শেষে অতিরিক্ত তোমার যদি 1000 টাকা থাকে তাইলে 1000 টাকা থেকে 2.5 টাকা দিবা। 1 লাখ টাকা থাকলে 2.5 টাকা দিবা। 1 কোটি থাকলে 2.5 লাখ দিবা। 100 কোটি থাকলে 2.5 কোটি দিবা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি জানি না, না জেনে প্রশ্ন করছি, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কোটি কোটি টাকার মালিক এমন ধনী কি আছে না নাই? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে 100 কোটি টাকার মালিক এমন একজনও কি নাই? একজন নাকি আরো বেশি আছে? মেলাই আছে। আসলে ধনীদের অভাব নাই, আপনার কাছে নাই এজন্য আপনি জানেন না। কিন্তু বর্তমান যারা ধনী তাদের কাছে মূলত 100 কোটি টাকাও আর বড় কোনো টাকা না। ইসলাম বলে 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি টাকা দিতে হবে যাকাত। 2.5 কোটি টাকা, 2.5 কোটি মানে 250 লাখ। 2.5 কোটি কতগুলো টাকা হয়? অথচ আপনি এবছর খোঁজ নেন পুরা চাঁপাইনবাবগঞ্জে কোন ধনী 2.5 কোটি টাকা দিয়ে দিছে? 2.5 কোটি টাকা যাকাত যদি দেওয়া হয়, পুরা চককীর্তির মানুষ যারা আছে 5-7 লাখ টাকা করে মাথা পিছু একজনকে দিয়ে দেওয়া যাবে। অথচ 2.5 কোটি টাকা যাকাত দেওয়ার মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। তার কারণ আমাদের ধনীরা যাকাতকে এখন জরিমানা মনে করে। রাসূল যেভাবে বলেছেন যে শেষ জামানায় ধনীরা অর্থ কামাবে অনেক কিন্তু যাকাত দিবে না ঠিক মতো। এবার আপনি বলেন সমাজের বাস্তবতা আছে না নাই? আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। সমাজের মধ্যে দ্বীন বিবর্জিত ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হবে। ওয়া তুআল্লিমা পড়ানো হবে লিগাইরিদ দ্বীন, তবে ইসলামী শিক্ষা না। ইসলামী শিক্ষাকে বাদ দিয়া নতুন নতুন কিছু পড়ানো হবে, এমন এমন তথ্য দেওয়া হবে যে তথ্য মূলত কোরআন হাদিস বিরোধী। আমার ভাইরা লক্ষ্য করবেন, আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর এর আগে আমরা যারা পড়েছিলাম, স্কুলে পড়ার পরেও কিন্তু আমরা 4 খলিফার জীবনী পড়েছিলাম, কারণ সেটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল। স্কুলের পাঠ্যপুস্তকে রাসূলের জীবনী ছিল, ঘটনা ছিল, আবু বকরের ঘটনা ছিল, ওমর ফারুকের ঘটনা ছিল, ওসমান আলীর ঘটনা ছিল। কিন্তু বিগত দিনে শিক্ষা ব্যবস্থার উপরে কলম ধরতে ধরতে কাটতে কাটতে ওসমান আলীর জীবনী বাদ দেওয়া হয়েছে। ওমর ফারুকের ঘটনা বাদ, আবু বকরের ঘটনা বাদ, রাসূলের ঘটনা কাটতে কাটতে এখন আর কিচ্ছু নাই। কবি নজরুল ইসলামের কবিতার খুঁজে পাওয়া যায় না, ফররুক আহমদের কবিতা নাই। সব ভালো ভালো জিনিস কেটে কেটে জাফর ইকবালদের মতো নাস্তিক মার্কা যারা আছে, শামসুর রহমান জাফর ইকবালদের মতো নাস্তিক মার্কা লেখকদের নীতি এবং তাদের কথাগুলো সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে বোঝানো হচ্ছে মানুষের আদি পুরুষ আদম নয়, মানুষের আদি পুরুষ ছিল বানর।
2022 সালে 23 সালে যেই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা সিলেবাস ছিল, সেখানে মানুষের আদি পুরুষ বানর সেই মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ও ভাই আমার, সংস্কার যদি আপনি করতে চান তাইলে প্রথম সংস্কার করা লাগবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কারণ শিক্ষার মাধ্যমে একটা জাতির নীতি নৈতিকতা তৈরি হয়। যেই জাতির শিক্ষা খারাপ, ওই জাতির চরিত্রও খারাপ। যেই জাতির শিক্ষায় কোরআন নাই, হাদিস নাই, রাসূলের জীবনী নাই, সাহাবায়ে কেরামের জীবনী নাই, যেই জাতি তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে তা পড়ে না, তা বুঝে না, তা শিখে না, যেই জাতি মনে করে আমার আদি পুরুষ বানর, আমি বানর থেকে সৃষ্টি, ওর চরিত্র ওই বান্দরের মতো হয়ে যায়। আল্লাহর হাবিব এর জন্যই বললেন শেষ জামানায় ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ইসলাম বহির্ভূত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে। সমাজে তার চিত্র আছে না নাই? আল্লাহর হাবিব এবার 5 নম্বরে বললেন আতার রাজুলু ইমরাআতাহু ওয়া কওমা। শেষ জামানায় পুরুষ তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, ওয়া কওমা, এবং মায়ের অবাধ্য হয়ে যাবে। বিয়ের আগে মা 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 ছাড়া কিছু বোঝে না, কিন্তু বিয়েটা করায় দেন, বিয়ে করার পরে বউরে পায়া মাঝে আছে না গেছে, বাইসা আছে না মইরা গেছে, খাইছে না খায় নাই, তার খোঁজ নেয় না। আছে না নাই? রাসূল বললেন এমন সন্তান হবে আতার রাজুলু ইমরাআতাহ, স্ত্রীর একেবারে অনুগত হয়ে যাবে, ওয়া কওমা, এবং মায়ের অবাধ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব 6 নম্বরে বললেন ওয়া আদনা সাদিকাহু ওয়া কাসাবাহু, সন্তান তার বাবা থেকে দূরে সরে যাবে আর বন্ধুদেরকে কাছে টেনে নেবে। বাবা বলবে ও বাবা রহিম, দুপুরবেলায় আমি 1 ঘন্টার জন্য বাড়িতে আসবো, ভাত খাবো, তুই আমার দোকানে একটু বল। না আমি বলতে পারবো না, আমার সময় নাই, কাজ আছে। বাবা 1 ঘন্টার জন্য বাড়িতে আসবে, দোকানে বসানোর মতো ছেলে রাজি করাতে পারে না। বাবার অবাধ্য হয়ে 1টা ঘন্টা সময় ছেলে তার বাবারে দেয় না, কিন্তু ওই ছেলে বন্ধুদেরকে নিয়ে সারা দিন বসে থাকে, মাঠের মধ্যে আড্ডা মারে। এমন ছেলে পেলে আছে না নাই? রাসূল বললেন শেষ জামানায় সন্তান তার পিতা থেকে দূরে সরে যাবে আর বন্ধুদের কাছে টেনে নেবে। এগুলা হাসির বিষয় না, এগুলা বাস্তবতা, এগুলা কিয়ামতের আলামত। দুর্ভাগ্য আপনার যে আপনার মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। আল্লাহর হাবিবের পরে 7 নম্বরে বললেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এমন কিছু মূর্খ মানুষদেরকে দায়িত্ব দেওয়া হবে, এমন কিছু জাহেল এবং জালিমকে মসজিদের দায়িত্ব দেওয়া হবে, যে জাহেল এবং জালিমেরা মসজিদের দায়িত্ব পাওয়ার পরে, সভাপতি সেক্রেটারির পদ পাওয়ার পরে, ইমাম খতিব যখন হক কথা বলতে যাবে তখন ইমাম খতিবের সামনে তারা বাধা হয়ে দাঁড়াবে। আছে না নাই? রাসূল বললেন যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে কিছু মূর্খরা বড় আওয়াজে কথা বলবে। এই ইমাম সাহেব এটা এইভাবে করছেন কেন? এই মুয়াজ্জিন এটা পরিষ্কার করো নাই কেন? এই খতিব সাহেব এটা বললেন কেন? এটা হইল কেন? মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবে, বারবার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবদের ভুল ধরবে, স্বাধীনভাবে কোনো কথা বলতে দিবে না। এমন দৃশ্য যদি আপনি দেখেন আপনার এলাকার মসজিদে হচ্ছে, তাইলে মনে করবেন এই মসজিদের ভেতর থেকে কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব এবার 8 নম্বরে বললেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের পাপাচারী ব্যক্তি সেই সমাজের নেতা হয়ে যাবে। এরপরে রাসূল 9 নম্বরে বললেন জাইমুল কওমি আরদালাহুম, নিকৃষ্ট মানুষ সমাজের কর্ণধার হয়ে যাবে। 10 নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
তখন একে অপরকে সম্মান করবে, সালাম দিবে ভালোবেসে না, বরং সালাম দিবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য। কি চমৎকার কথা রাসূলের। রাস্তা দিয়ে যাচ্ছে বিরাট বড় চেয়ারম্যান, এমপি, অমুক তমুক দলের নেতা, আপনি জানেন লোকটা খারাপ, আপনি জানেন লোকটা চাঁদাবাজ, টেন্ডারবাজ, জমি দখল করে, মানুষের উপর অত্যাচার করে, গরিবের হক মারে, সুদ খায়, ঘুষ খায়। এত কিছু জানার পরে ওই লোকটাকে মন থেকে সালাম দেওয়া তো আপনার আসেই না, বরং লোকটাকে আপনি বস্তুত ঘৃণা করেন। কিন্তু যদি আপনার সামনে বাজারের মধ্যে পড়েই যায়, তখন কিন্তু অনিচ্ছা সত্ত্বেও ওই লোকটা খারাপ জানার পরেও আপনি একটা সালাম দিয়ে দেন। তার কারণ যদি সালাম না দেন, তাহলে আপনার দিকে তাকায় কইব ঠিক আছে, ইউনিয়ন পরিষদের অফিসে এসে কোনো কাম নিয়ে তখন দেখে নিব। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এই যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন সমাজের এক শ্রেণীর মানুষকে অন্তর থেকে আর সালাম দেবে না, বরং তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে সালাম দেওয়া হবে। এমন দৃশ্য বর্তমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব 11 নম্বরে বললেন, যাহারাতিল কায়ানাতু ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা নর্তকী, তাদের মান মর্যাদা বেড়ে যাবে। অশরিবাতিল খুমুর 12 নম্বরে বললেন, সমাজের মধ্যে মাদক দ্রব্যের সয়লাব হয়ে যাবে। আমার ভাইরা, এবার আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে কিয়ামতের যে 12টি সামাজিক আলামত বলে গেলেন, এই 12টি সামাজিক আলামত বর্তমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তার মানে রাসূলের কথা কোনদিন মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন এইভাবে কিয়ামতের আলামত একের পর এক প্রকাশ পেতে থাকবে, রব্বুল আলামিন এই পৃথিবীকে আর টিকিয়ে রাখতে চাইবেন না। এই পৃথিবী যিনি বানিয়েছেন, এই আকাশ যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, গ্রহ নক্ষত্র যিনি বানিয়েছেন, বাতাস যিনি বানিয়েছেন, আমাদের যিনি বানিয়েছেন, তিনি কে? আরো জোরে কর। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু তোমরা দেখছো অথবা দেখছো না, সব আমি আল্লাহ তোমাদের কল্যাণে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন দুনিয়াতে নাকি যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, আল্লাহর নিজের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানিয়েছেন, পানি বানিয়েছেন, অক্সিজেন বানিয়েছেন। জবাব দিবেন বুঝে থাকলে, এগুলো বানিয়েছেন কে? কিন্তু আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। আমার ভাইরা লক্ষ্য করেন, সূর্য যদি না থাকে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা হয় না। কিন্তু সূর্য না থাকলে আমরা বাঁচবো। অক্সিজেন যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? অক্সিজেন না থাকলে আমরা বাঁচবো। পানি যদি না থাকে আল্লাহর কিছু যায় আসে? কিন্তু আপনি বাঁচবেন। তাইলে বানাইছে আল্লাহ, কিন্তু আল্লাহর নিজের কোনো কাজেই লাগে না, আমাদের জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন এরপরে অন্যত্র আয়াতের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন বানিয়েছি, সব তোমাদের জন্য বানালাম। তবে আকাশ এবং জমিন বানাতে আমি আল্লাহর সময় লেগেছে সিত্তাতি আইয়াম, 6 দিন। জোরে কোন, কয় দিন? কয় দিন। কিন্তু ওভারঅল যখন মালাটা গাঁথা হয়েছে, দেখলে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। ও ভাই আমার, এবার একটু লক্ষ্য করেন, এই যে রহিমা 20 টাকা 20 টাকা করে 1 ডজন ফুলের মালা বানায় বিক্রি করে সারাদিন,
যদি কোনোদিন এমন একটা সময় আসে এই রহিমা তার আপন কোনো মানুষকে একটা ফুলের মালা বানিয়ে দিবে, তখন আমাদের কাছে বিক্রি করার যে মালা আর আপন মানুষকে ভালোবেসে যে মালাটা বানায়া দিবে, দুই মালাটার কোয়ালিটি একরকম হবে না। আমাদেরকে যে মালা বানায় দেয় ওই মালার মধ্যে 8-10টা যে ফুল থাকে সব ফুলগুলো একরকম থাকে না। কোন ফুলের পাপড়ি পচা, কোন ফুলের পাপড়ি কম, কোন ফুলের পাপড়ি শুকায় গেছে, কিন্তু মালাটা লাগাতে মোটামুটি ভালো লাগে। কিন্তু রহিমা যদি কোনোদিন নিজের আপন কোনো মানুষের জন্য ফুলের মালা বানাতে যায়, তখন সুন্দর করে ধীরে সুস্থে আগে ভালো করে ফুলগুলা বাছাই করবে, ভালো ভালো ফুলগুলা আগে আলাদা করবে, এরপরে ধীরে সুস্থে গাঁথুনি দেবে যেন গাঁথুনিতে সমস্যা না হয়, ছিঁড়ে না যায়। সুন্দর করে আস্তে ধীরে একটা মালা বানাবে। বাহিরে বিক্রি করার জন্য যে মালা ওটা বানাইতে যদি লাগে তার 5 মিনিট, আর আপন মানুষের জন্য ভালোবেসে যে মালা বানাবে ওই মালা বানাতে ওই দিন লাগবে তার আধা ঘন্টা। কথা কি ঠিক কিনা? তার কারণ মানুষ আপন মানুষের জন্য যেটা বানায় এটা বড় ভালোবেসে বানায় যেন এখানে কোনো ভুল ত্রুটি আর খুঁত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার সবচাইতে প্রিয় বান্দারা থাকবেন, ঈমানদাররা থাকবেন, আল্লাহর বান্দারা থাকবেন। এজন্য রব্বুল আলামিন 6 দিন সময় নিয়ে ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, সেরেস, এরিস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেটা যেখানে যতটুকু দরকার সবকিছু সুন্দর করে প্ল্যান করে নিখুঁত গাঁথুনি দিয়ে বানিয়েছেন যেন দুনিয়াতে আমাদের থাকতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তাহলে এত ভালোবেসে আল্লাহ দুনিয়া বানালেন, 6 দিন সময় নিয়ে আল্লাহ আকাশ জমিন বানালেন, এত ভালোবেসে রব্বুল আলামিন আমাদের বানালেন, এত ভালোবেসে আল্লাহ তাআলা আমাদের বানানোর পরে আবার কেন ধ্বংস করে দিবেন? আবার কেন পৃথিবী একদিন ধ্বংস করে দিবেন? আসমান কেন ভেঙে ফেলবেন? জমিন কেন তছনছ করে ফেলবেন? আমাদের কেন দুনিয়া থেকে বিদায় করে দিবেন? এত সুন্দর করে 6 দিন সময় নিয়ে ভালোবেসে যেই দুনিয়া আল্লাহ বানালেন, ওই দুনিয়া আবার ভাঙবেন কেন? ভাঙার পেছনেও একটা কারণ আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে সুন্দর একটা প্যান্ডেল, মাইক, লাইট, শামিয়ানা, এত চমৎকার একটা জায়গা, আর আধা ঘন্টা পরে আমরা যখন মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাব, কিছু সময় পরে এই জায়গায় আর কাউকে আপনি খুঁজে পাবেন না। আমি ঢাকার দিকে চলে যাব, অতিথিরা বাড়ি চলে যাবে, আপনারাও যে যার মতো বাড়ি চলে যাবেন। আমরা বিদায় হওয়ার সাথে সাথে দেখবেন ডেকোরেটরের ছেলেটা এই সুন্দর টেবিলের ফুলগুলো একটা একটা করে খুলে ফেলছে, লাইটগুলো নিভায়া দিচ্ছে, স্টেজের কাপড়গুলো খুলে ফেলছে, শামিয়ানাটা নামিয়ে ফেলছে। আপনি দৌড়িয়ে এসে বলবেন, ভাই ভাই কি করো এটা? সর্বনাশ করতেছো কেন? এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, এত সুন্দর শামিয়ানা, এত সুন্দর একটা পরিবেশ, তুমি এটা আবার খুলে ফেলছো কেন? ডেকোরেটরের ছেলেটা তখন জবাব দিবে, ভাই থামেন, যাদের কারণে এত সুন্দর আয়োজন তারাই যেহেতু আর এখন এখানে নাই, এত সুন্দর প্যান্ডেল থাকার আর কোনো দরকার নাই। কথা কি ঠিক কিনা? আমরা চলে যাওয়ার পরও কি এটা রাখবে? তার কারণে এই যে সুন্দর আয়োজন, এর মূল উদ্দেশ্য আপনারা আছেন বলেই এই সুন্দর আয়োজনটা করা হয়েছে। আপনারা যদি না থাকতেন এই আয়োজনের কোনো মূল্য থাকতো না। ঠিক একই ভাবে দুনিয়ার যত নাজ নিয়ামত দেখেন, দুনিয়ার যত সৌন্দর্য দেখেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার ঈমানদারদের জন্য বানিয়েছেন। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টিকে থাকা, দুনিয়ার নাজ নিয়ামত সব আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বানিয়েছেন। ঈমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, ঈমানদার যদি না থাকে দুনিয়াটাও আল্লাহ টিকিয়ে রাখবেন না। তাইলে দুনিয়া আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন, ভালো করে জবাব দিবেন। এই পৃথিবী যে এখনো টিকে আছে, এই টিকে থাকার পেছনে মূল কারণ ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু নাকি ইমানদার?
কথা কয় না। দুনিয়ার টিকে থাকার মূল কারণ কারা? অবশ্যই ইমানদার। ইমানদারের জন্য দুনিয়া টিকে আছে। ও ভাই আমার, দুর্ভাগ্যজনক হচ্ছে ইমানদারের জন্য যে দুনিয়া টিকে আছে, এই দুনিয়ায় মূলত সেই ইমানদারেরই কোনো দাম নাই, অথচ টিকে আছে তার কারণে, অথচ আপনি তার দাম দিলেন না। যার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। ইমানদারের কারণে আল্লাহ আকাশ জমিন টিকিয়ে রেখেছে। ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, দুনিয়া টিকে আছে বলে আমেরিকা টিকে আছে, দুনিয়া টিকে আছে বলে ইসরায়েল দাঁড়িয়ে আছে। কিন্তু যে ইমানদারের কারণে টিকে আছে, ওই ইমানদারকে আবার মেরে মেরে বিদায় করে দিচ্ছে। ইমানদারের জন্য দুনিয়া টিকে আছে, দুনিয়া ইহুদি খ্রিস্টান নাস্তিকদের জন্য টিকে নাই। ওই যে ফিলিস্তিনের যে ভাইদেরকে তোমরা মারছো, যে মাদেরকে তোমরা মারছো, যে শিশুদেরকে তোমরা বিদায় করে দিচ্ছ, ওই শিশুদের কারণে, ওই ইমানদারদের কারণে মূলত এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছে। এরা যতদিন আছে দুনিয়াটা টিকে থাকবে, তারা নাই, দুনিয়া টিকে থাকার আর কোনো দরকার নাই। বর্তমান পৃথিবীতে জবাব দিবেন যত জাতি গোষ্ঠী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক, মুসলমান, সব জাতি গোষ্ঠীর মাঝে সবচেয়ে বেশি নির্যাতিত, মজলুম যে জাতি, ওই জাতির নাম কি? নাম কি? মুসলমান। অথচ দুনিয়া তো টিকায় রাখছে আল্লাহর মুসলমানের কারণে, দুনিয়া তো টিকেই আছে আমার কারণে, অথচ তুমি আমারে বুঝলা না, আমারে চিনলা না। আমার ভাইদেরকে ফিলিস্তিনে মেরে মেরে বিদায় করে দিচ্ছ। ফিলিস্তিনে যেই বর্বরতা হচ্ছে এবং হয়েছে, চলমান আছে, এই বর্বরতা মূলত জাহালাতের বর্বরতাকেও হার মানায়। ফেরাউনের ইতিহাস আপনারা জানেন, আমরা জানি, পড়েছি আমরা, বলেছি আমরা। ফেরাউন মূসা আলাইহিস সালামকে আটকাবার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, এমন ইতিহাস আছে না নাই? আজ ইসরায়েলের হায়নারা ফিলিস্তিনের কত হাজার বাচ্চাকে যে মেরেছে, এই ঘটনা প্রমাণ করে ফেরাউনের ফেরাউনিয়াতকে তারা হার মানিয়ে দুনিয়ার বুকে নব্য সন্ত্রাসের জন্ম তারা দিয়েছে। এই রমজানে আমি সেখানে ছিলাম, ফিলিস্তিনের বর্ডারে ৫-৬ দিন আমি সেখানে অবস্থান করেছিলাম। মিশর সফরে, মিশরের পাশেই হচ্ছে ফিলিস্তিন, বর্ডারের পাশে। বাংলাদেশ এবং ভারতের বর্ডার যেমন, মাঝখানে একটা কাঁটাতারের বেড়া, মিশর এবং ফিলিস্তিন তেমন। বাংলাদেশে রোহিঙ্গারা যেভাবে থাকে, ঘর নাই, বাড়ি নাই, তাবু টাবু টানায় থাকে, মিশরে অনেক জায়গায় ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ কোনো মতো জীবনটা নিয়ে মিশরে ঢুকে সেখানে তাবু টানিয়ে থাকে। এমন ৫,০০০ মানুষকে এই রমজানে আমরা ইফতার করিয়েছি, যে ৫,০০০ মানুষের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ প্যারালাইজড, কানে শোনে না, বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন শত শত বাচ্চা শিশুকে দেখলাম যাদের বয়স ৬ মাস, ৮ মাস, ১ বছর, ১.৫ বছর। দেখলে মনে হবে যেন এক একটা জান্নাতের ফুল, জান্নাতের ফুল, অথচ তাদের মা নাই, বাবা নাই। তাদেরকে একবেলা খাওয়াবে মুখে তুলে, কান্না করলে যে কেউ এসে একটু কোলে তুলে নিবে, এমন একজনও সেখানে নাই। আহ, কত চিত্র যে সেখানে আমি দেখলাম এই রমজানে। আর শুধু আল্লাহকে বললাম, আল্লাহ, এই ইমানদারদের কারণে তুমি দুনিয়াটা টিকিয়ে রেখেছো, অথচ এই ইমানদার আজকে খাওয়া পায় না, এই ইমানদার না খেয়ে আছে, তার কাছে একবেলা খাবারের মতো রুটি নাই। আমার ভাইরা, তার কারণ হচ্ছে ইমানদার মূলত বিয়ের দিনের বরের মতো। বিয়ের দিন যারা যে বিয়ের দিনের বর হয়ে যায়, তার ওসিলায় ৫০০, ৭০০, ১,০০০ মানুষ খায়, কিন্তু মূলত বিয়ের দিন বর খুব একটা খাবার খেতে পারে না।
বিয়ের দিন দেখা যায় বরের সামনে অনেক খাবার দেওয়া থাকে, কিন্তু পারিপার্শ্বিক ব্যস্ততা এবং পেরেশানির কারণে খুব একটা মন ভরে খাবার খাওয়া তখন তার হয় না। বিয়ের দিন বরের চাইতে বিয়ের মজলিসে একটা কুকুরও বেশি খাবার খায়, ঠিক না? পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে তার আর খাওয়া হয় না। তবে আমার ভাইরা ভালো করে বোঝেন, ওই বিয়ের মূল আয়োজনের মূল কিন্তু সেই বর। এত খাবারের আয়োজন, এত আনন্দ, সব কিছুর মূলেই হচ্ছে বিয়ের দিনের সেই বর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া মূলত টিকিয়ে রেখেছেন একজন ইমানদারের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন ইমানদার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। অর্থাৎ একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে, ওই ইমানদারের আল্লাহ ডাকের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামতটা ততদিন পর্যন্ত স্থগিত করে রাখবে। সুবহানাল্লাহ। আপনার ডাকের জবাব আল্লাহর কাছে এত প্রিয়, একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে ইসরাফিল এখন সিংহায় বাঁশি ফু দেওয়ার দরকার নাই, একজন তো আছে যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহ।